তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোডাউন থেকে উদ্ধার বন্যা ত্রাণ সামগ্রী। ঘাটালের ঘটনায় উত্তেজনা। তৃণমূল নেতার দায়িত্বে থাকা ক্লাবে নষ্ট হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লোগো দেওয়া বস্তায় কুইন্টাল কুইন্টাল সরকারি চাল, বস্তা ভর্তি শাড়ি, মশারি, সাদা থান কাপড়, স্কুল ড্রেস এবং ভুরি ভুরি মদের বোতল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাজ্যে পালা বদলের পর থেকে অনিয়মের ছবি সামনে এসেছে। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে অশোকনগর কালোবাড়ি স্পোর্টিং ক্লাবের ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। জানা গেছে ওই ক্লাবের দায়িত্বে ছিল ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার ওরফে ঝুঙ্কু। বর্তমানে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার স্ত্রী টুম্পা সরকার। অভিযোগ, এলাকায় ক্লাব ঘরের মধ্যে সরকারি মালপত্র নষ্ট হচ্ছে। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকায় ভোট পরবর্তীতে বিজেপি এলাকায় হেরে গেলে তাদের কর্মীদের মেরে বাড়িতে সাদা ধান পাঠানোর পরিকল্পনা ছিল। তাই ক্লাব ঘরের মধ্যে অন্যান্য সামগ্রীর সাথে সাদা ধান রাখা ছিল বলে মনে করছেন তারা। পাড়ার মধ্যে ক্লাব ঘরে কি করে সরকারি জিনিসপত্র ছিল তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। এছাড়াও স্থানীয় এবং বিজেপির একাংশের অভিযোগ, রাত হলেই ওই ক্লাবে মদের আসর বসত। পাড়ার ক্লাব কার্যত তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়ে গিয়েছিল বলে অভিযোগ। উনি তো আর একা করেননি, তার চটি চাটা তো বেশ কিছু লোক রয়েছে না, তাদের মধ্যে 4-5 জনকে তারা ক্লাবের মধ্যে যুক্ত আছে, পদে আছে এবং তাদেরকে ডাকা হচ্ছে। এখন তারা আসছেন না, কেন আসছেন না জানে না, হয়তো দাদা পারমিশন দেননি এখনো ঢোকার জন্য। আর দাদা তো নিজেই পলাতক ফ্যামিলি নিয়ে, সেই জন্য ভয়ে উনি আসছেন না। মানে সাধারণ মানুষরা খুব একটা রাত্রিবেলা নিরাপদে যাতায়াত করতে পারতো না। তারা তো ভয় একটা কাজ করতো, কারণ তাদেরকে হুমকি দিয়ে রাখা হতো, মুখ খোলা যাবে না। এখন তারা যখন দেখলো যে মানে আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছি, এখন তারা আমার কাছে গিয়ে এই নালিশগুলি করছে যে দিদি আপনি দেখুন যে এরকম ক্লাবের ভিতরে মদের আসর বসছে, রাত্রিবেলা মদ খেয়ে খেয়ে বোতল অন্যের বাড়িতে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে। আমি এসে দেখলাম সাদা থান, তিরপল, চালের বস্তা, শাড়ি, তারপরে স্কুল ড্রেস, মশারি সবকিছু আমরা দেখতে পেলাম। এই বিষয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। এই বিষয়ে ক্লাব সেক্রেটারি ঝুঙ্কুর স্ত্রী তথা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকার বলেন, সরকারি চাল গরিব মানুষদের দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল, তার মধ্যে ভোট পড়ে গিয়েছিল। যেহেতু ভোটের মধ্যে কোনো সরকারি জিনিস দেওয়া যায় না এবং এই চাল অন্য কোথাও কিংবা তার বাড়িতে রাখার জায়গা নেই, তাই ক্লাব ঘরে রাখা হয়েছিল বলে জানান তিনি। তবে এই বিষয়ে তিনি আরো বলেন, অন্যান্য জিনিসের বিষয়ে তার জানা নেই। এছাড়া ওই ক্লাবে মদের আসর চলত সেই খবরও তার কাছে নেই বলেও জানান তিনি। তবে তিনি বলেন, এই বিষয়ে খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। আমার স্বামী দায়িত্ব না, প্রেসিডেন্ট হচ্ছে চন্দন দত্ত, প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন। আমার স্বামী ছিল প্রেসিডেন্ট, ছিল ওদের অনেকেই আছে ক্লাবের দায়িত্বে। আর হচ্ছে ক্লাবে যে চাল রাখা হয়েছে ওগুলো ভোটের আগে এসেছিল। এবার ভোটের আগে তো ভোটের সময় তো দেওয়া যায় না, তাই ভেবেছিলাম যে ভোটটা মিটে গেলে আমরা দেওয়া হবে। কিন্তু আমাদের তো কমিউনিটি হলে রাখার ব্যবস্থা ছিল না, যেহেতু কমিউনিটি হলটা ভাড়া দেওয়া হয় পাবলিকের জন্য, সেই জন্য কমিউনিটি হলে রাখার ব্যবস্থা নেই। কিন্তু তাও কমিউনিটি হলে কিছু বালতি আর চুন ব্লিচিং রাখা আছে। এবার যদি বলে মনে করে যে ওখানে রাখা যাবে না, ক্লাব তো চাল ডাল তো নষ্ট হয়ে গেছে অনেকদিন ধরে রাখা। না না, অনেকদিন ধরে রাখা না, ওটা গরিব মানুষরা আসে। আমার ওয়ার্ডে যারা লেবারের কাজ করে তাদের দিই। আমার ওয়ার্ডে তো সেরকম লোক নেই যে চালটা দেওয়ার মতো। যারা গরিব মানুষ আছে আমাদের ওয়ার্ডের লেবারের কাজ করে তাদেরকে দিয়ে দিই। আর তিরপল তো বর্ষা আসলেই দিয়ে দেওয়া হবে, তিরপল সবাই দিয়ে। এবং শাড়ি সাদা থান রয়েছে, হ্যাঁ দিয়ে দেওয়া হবে, বলছি তো দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হবে, কিন্তু কি বলুন তো, যেহেতু কমিউনিটি রাখার ব্যবস্থা নেই, কমিউনিটি তো পাবলিকের জন্য ভাড়া দেওয়া হয়, কমিউনিটি তাও কিছু বালতি কিছু ব্লিচিং পাউডার আছে। এবার যদি মনে করে যে এখানে রাখা যাবে না, ক্লাব ততদিন বলেনি, আমাদের বলেনি যে এখানে রাখা যাবে না, ক্লাব ততদিন দেখতে দিয়েছে। এবার ভেতরে বিশাল পরিমাণে মদের বোতল। ক্লাবে তো অনেক লোক যায়, এবার সেটা আমি কি করে বলবো? কে বলবো? আপনি তো কাউন্সিলর, আপনার তো দেখার দায়িত্ব। আরে আমি কাউন্সিলর হলে ক্লাব তো আমার দায়িত্বে ছিল না। এই বিষয়ে স্থানীয় বিজেপি সমর্থকদের দাবি, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। সবকিছুই সবার চোখের সামনে হচ্ছিল, কিন্তু তৃণমূলের ভয়ে কেউ কোনো দিন মুখ খোলেনি। আজ সময় বদলেছে, রাজ্যে পালা বদল ঘটেছে, তাই মানুষ ভয় না করে সামনে এসে অন্যায়ের প্রতিবাদ করছে। সরকারি সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে এখানে, এটাই স্বাভাবিক, কারণ এতদিন ছিল চোরের সরকার। এরা শুধু চুরি করতে জানতো, চুরি ছাড়া এরা আর কিছু জানতো না।
আর কাউন্সিলর যে বলছেন সে এক সময় ছিলেন অতীশ সরকার, এখন তার ওয়াইফ, এবার সেও সরকারেরই পার্ট, তো চুরি তো তারা করবে, এটাই স্বাভাবিক। জনগণের টাকা চুরি করা, আর যেখানে শুধু চোরেরা রয়েছে তাদের মন মানসিকতাও কখনো ভালো হতে পারে না। তো সেই জন্য মদের বোতল থেকে শুরু করে চালের বস্তা থেকে শুরু করে সবই রয়েছে, সবই পাওয়া যাচ্ছে, তিরপল, সাদা থান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এনাদের তৃণমূলের লোকেদের মন মানসিকতা আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে কতটা খারাপ, যে তারা যদি দলে আসে, পার্টির মানে তাদের বিরোধী পার্টি যারা রয়েছে সে যে দলই হোক, তাদের হাজবেন্ডদের মেরে তাদের ওয়াইফদের সাদা থান দেবে এই ভেবে তারা মানে এক গাদা সাদা থান পর্যন্ত জমা করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি সমর্থক বলেন, আমাদের এলাকারই ক্লাবটি এলাকার তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল। রাত হলেই এখানে অসামাজিক কার্যকলাপ হতো। কি করে ক্লাবের মধ্যে সরকারি চাল, ত্রিপল শাড়ি রাখা থাকে তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কিভাবে মদের ফোয়ারা চলতো, তার বোতল, দামি দামি সব মদের বোতল দেখেছি, ক্রুড ড্রেস থেকে শুরু করে মশারি, বিভিন্ন জিনিস এইভাবে কিভাবে নষ্ট হচ্ছে। তার থেকে বড় কথা রেশন, যে চালের জন্য, রেশনের জন্য মানুষ কিভাবে কষ্টের মধ্যে দিন কাটায়, কিন্তু সেই রেশনের চাল বস্তাকে বস্তা অপচয় হচ্ছে, এখানে পোকায় ধরে আসে। এবং মিউনিসিপালিটি, না এটা সরকারি গোডাউন নয়, এটা ক্লাব, এটা ক্লাব। যেই ক্লাবের সেক্রেটারি হচ্ছে কি অতীশ সরকার, ওরপে জঙ্কু, আপনারা সবাই চেনেন। ঝুঁকু কি করে এখানে? ঝঙ্কু এই স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি, এবং ওয়াইফ তোমার টুম্পা সরকার, সে হচ্ছে গিয়ে পৌরমাতা 12 নম্বর ওয়ার্ডের, ঠিক আছে তো? ঝুঁকু কি এবং কাউন্সিলর ছিল? হ্যাঁ, এর আগে ঝঙ্কু কাউন্সিলর ছিল, এখন ওনার ওয়াইফ কাউন্সিলর আছেন। তো কিভাবে তসরুপ করেছে, কিভাবে ঘোটালা করেছে তার নিদর্শন এখানে। যেখানে 22 নম্বর ওয়ার্ডে দুদিন আগে যে টর্নেডো হয়ে গেল, আমরা তিরপল দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, আমরা কিনে কিনে তিরপল দিয়েছি। আর এখানে বান্ডিলকে বান্ডিল তিরপল আছে, সরকারি তিরপল এখানে পড়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।